গুড আফটারনুন। সবাই কি করছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কারণ এখন সময়টা এত খারাপ যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই সবার সাথে কথা হচ্ছে আর সবার শুধু শরীর খারাপ আর শরীর খারাপ। মানে এমন কারোর সাথে কথা হচ্ছে না যে বলছে সে ভালো আছে। আর সত্যি করে এবারে ওয়েদারটা যেন বেশিই খারাপ। কারণ সেইভাবে ঠান্ডাও পড়লো না। আগের বারে মোটামুটি দিন 15-20 মতো বেশ ভালো ঠান্ডা পড়েছিল, কিন্তু এইবারে একদমই মানে ঠান্ডাই পড়েনি। জানি না কেন, ওই জন্যই হয়তো সবার খুব শরীর খারাপ। মানে খুব যে জ্বর জ্বালা তা না, কিন্তু একবার ঠান্ডা লেগে গেলে আর সেটা সারছে না, সারতে অনেক দিন টাইম লেগে যাচ্ছে। তাই আমি চাই সবাই সবাই সুস্থ থাকো, ভালো থাকো। বিশেষ করে বাচ্চারা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার গলায় এত ব্যথা, কিচ্ছু নেই, কোনো সর্দি কাশি কিচ্ছু নেই, কিন্তু গলাটা না খুব পেন হচ্ছে। আবার একটু গরম জল করে খেলাম। আজকে আমার এত লেট হয়ে গেছে, এই আমি একটু আগে স্নান করে আসলাম। আর কোনোদিন আমি এটা করিনি। আজকে আমি লাঞ্চ করে তারপর স্নান করেছি, মানে এত লেট হয়ে গেছে আমার। আর মেয়েরা বসেছিল, আর ওদেরকে যদি বলি নিজে হাতে খেয়ে নে, তাহলে কি করবে? ওই কোনো রকম খাবার নিয়ে ছিরিক বিরিক করে খাবে। ছোটোটাকে নিয়ে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু তিতির এখনও ছোটোই আছে। মানে ও এমনিতে কিছু বললে করে দেবে, অনেক হেল্প করে, কিন্তু মানে একটা জল খাবে সেটাও ও জল নিজে নিয়ে খেতে পারে না। ওই বলবে একটু মা জলের বোতলটা ভরে দাও তো, মা একটু জল দাও তো। ওই জন্য ওকে যদি বলি যে নিজে হাতে নিয়ে খা, মানে একদমই কিছু কোনো সবজি নেবে না, ভাত নেবে হয়তো একদম এইটুকু, মানে কি বলবো, কোনো রকম হয়তো 3-4 চামচ ভাত নেবে, খাবে কোনো রকম। আমি থাকি বলে জোর করেই সব সবজি খাওয়াই, একটু চেপে চেপে ভাত দিই। প্রচণ্ড বাজে খাওয়া, ছিরিক বিরিক করে খাওয়াই। ছোটো থেকেই ও খুব জ্বালাতন করে খাওয়াতে। তো ওই জন্য ভাবলাম দেরি যখন হয়ে গেছে, একবারেই ওদেরকে ভাতটা দিয়ে খেয়ে দিয়ে তারপর স্নান করি। তাই আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, স্নান করে আসলাম। তাই দেরি হয়ে গেছে বলে একটু চুলে ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিলাম। এমনিতে চুলে রেগুলার ড্রায়ার দিই না, কারণ আমার এত বাজে অভ্যেস, আমি তো রেগুলার শ্যাম্পু করি। ওই জন্য আজকে মাও বকবে, কারণ মা আমার সমস্ত ভিডিও দেখে। তো মাও আজকে বারবার করে মাকে বলছিলাম যে গলায় ব্যথা করছে, মা বলছিল আজকে কিন্তু একদম শ্যাম্পু করবি না। মা ভিডিওটা দেখে মা তো প্রচণ্ড রেগে যাবে। সঙ্গে সঙ্গে বোধহয় ফোনও করবে, আমাকে বলবে তোকে বারবার বারণ করলাম শ্যাম্পু করবি না। ওই জন্য আজকে দেরি হয়ে গেছে বলে চুলটা এসেই ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নিলাম, কারণ গলায় ব্যথা করছে, কিন্তু শ্যাম্পু তো আমাকে করতেই হবে। সত্যি এত বাজে অভ্যেস হয়েছে না, মানে শ্যাম্পু না করলে আমার মনে হয় আমি যেন স্নানই করিনি, আমার স্নান করে একদম হয় না। তাই ভাবলাম যে একটু ভিডিও করি। কাল থেকে মোটামুটি কোনো সেরকমভাবে ভিডিও করাই হয়নি, তাই ভাবলাম ভিডিও করি একটু। এই একটু বসলাম এসে এখন মোবাইলটা নিয়ে। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো। বিকাল হয়ে গেল, চা খাওয়ার সময় হয়ে গেল। চলো আবার পরে কথা বলবো। সবাইকে টাটা।